আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই কথাটা যিনি বলেছেন তিনি কে? তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে বলেছেন, এই কথাটা বলেছেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা বলেন? এখন নবীকে ভালোবাসতে হলে নবীর ঘরখানটা ভালোবাসার দরকার নাই? কথা বলেন না কেন? ভালোবাসার দরকার নাই? নবীর ঘর ভালোবাসতে হবে। কেন? এটা নবীর ঘর, আমরা নবীকে ভালোবাসি। নাম্বার 2, আমরা কেন ভালোবাসবো মাদ্রাসা? আমি বলেছিলাম মসজিদ আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। 3 নাম্বার একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো গোরস্থান বা কবর। ওটা বলেন কার ঘর? ওটা হলো নিজের ঘর, আমার ঘর। কবরটা হলো আপনার ঘর, ঠিক কিনা বলেন? তাহলে কবর হলো নিজের ঘর। ওই কবরে যেতে হলে মসজিদ আর মাদ্রাসা দুটা জায়গা, দুটা ঘরকে ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। আওয়াজ দিয়ে বলতে হবে, কথা ঠিক না বেঠিক? সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর সমস্ত মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সমস্ত মানুষকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষগণ, উবুদু, তোমরা ইবাদত করো। কার? রব্বাকুম, তোমাদের প্রতিপালকের। আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা কি হও? তাকওয়াশীল হও, তাকওয়া অবলম্বী হও, খোদা ভীরু হও, তাকওয়া অবলম্বন করতে পারো। এজন্যই এই কথাটা আল্লাহ বলছেন। আমি প্রথমকার একটা শব্দ দিয়েই বলবো। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত করো। তাহলে নাস বলতে সমস্ত মানুষকে আল্লাহ বলেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, নাসের ভিতরে কি মানুষের মধ্যে কি ইহুদিরা মানুষ না? একটু কথা বলতে হবে আমার সাথে। ইহুদিরা মানুষ না অন্য কিছু? নাসারা যারা, এরা মানুষ না অন্য কিছু? খ্রিস্টান, বৌদ্ধ, এরা মানুষ না অন্য কিছু? যারা হিন্দু আছে দেশে, এরা মানুষ না অন্য কিছু? তাহলে আচ্ছা বলেন তো, আল্লাহ যে বলছেন হে মানুষ তোমরা ইবাদত করো, তাহলে হিন্দুরা কে আল্লাহ ইবাদত করতে বলেননি? কথা বলেন। তাহলে ওরা কে বলেছে, নাসারাকে আল্লাহ ইবাদত করতে বলেছেন, খ্রিস্টানকে বলেছেন, বৌদ্ধকে বলেছেন, যত জাতি আছে সব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস, আকাশের নিচে জমিনের উপরে মানুষ নামে যারা আছে সব মানুষ তোমরা উবুদু, তোমরা ইবাদত করো। কথা কার? কথা বলেন, কথা কার? এখন আমার প্রশ্ন হলো, সামনে কিছুদিন পর আসবে মাহে রমজান মাস। তাহলে এই রমজান মাসের রোজা ইহুদিরাও করবে, হিন্দুরাও করবে, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা এরাও মনে হয় করবে নাকি? কথা বলেন, করবে না? কেন করবে না? আল্লাহ যে করতে বলেছেন ইবাদত। হ্যাঁ হ্যাঁ, ইবাদত করতে হবে, কিন্তু ইবাদতের আগে একটা শর্ত আছে। শর্ত মানতে হবে, তারপর ইবাদত। শর্ত কি? শর্ত হলো এই, তামাম পৃথিবীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাস। নাস বলে ডাক দিয়েছেন কে? আল্লাহ। আমার ভাইরা, মানুষকে ডাক দিয়ে বললেন তোমরা ইবাদত করো। এই কথা শোনার পরে ইহুদি যদি মনে করে আমরা ইবাদত করব, পবিত্র মাহে রমজান মাসের সিয়াম পালন করব, নাসারা যদি মনে করে আমরা আল্লাহর ইবাদত করব, যেহেতু কুরআনুল কারীমের সূরাতুল বাকারার
21 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন তোমরা ইবাদত করো। এই কথার দিকে লক্ষ্য করে নাসারা বলছে আমরাও রোজা পালন করব, খ্রিস্টান বলে আমরাও সিয়াম পালন করব। ভাইরা আমরা, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে দিয়েছে শুরু, তোমরা এখন পর্যন্ত সিয়াম পালন করতে পারবা না। সিয়াম পালন করতে হলে আর মসজিদে সালাত আদায় করতে হলে 1 নাম্বার যে কাজটা করতে হবে তোমাদেরকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে 1 নাম্বার তোমাকে ঈমান আনা লাগবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে 1 নাম্বার আমাকে ঈমান আনা লাগবে। আর ঈমান তো এনেছি। হিন্দু যদি মনে করে আমি সিয়াম পালন করব, যেহেতু আল্লাহ ইবাদত করতে বলেছে, আমি রোজা রাখবো, নামাজ পড়বো, এইসব ইবাদত করতে হলে 1 নম্বরে ওই জাতির উপর আল্লাহ বলছে তুমি আগে ঈমান আনো, তারপরে মসজিদে আসো। কথা বলেন ঠিক না বেঠিক? মসজিদে আসো, কিন্তু আসার আগে ঈমান আনো। ঈমানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো শোনো ও তামাম পৃথিবীর মানুষ, ও চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জের মানুষ, ও খড়গপুরের মানুষ, আপনারা এলাকার মানুষ একজন বলতে পারবেন কি আল্লাহকে কোনোদিন দেখেছেন? কথা বলেন, আল্লাহকে কোনোদিন দেখেছেন নাকি? আল্লাহকে আমরা কোনোদিন দেখি নাই, আল্লাহকে দেখি নাই। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন নাকি? সেটাও আমরা দেখি নাই। 1 নাম্বার আল্লাহকে দেখি নাই, 2 নম্বরে নবীকে কোনোদিন দেখি নাই। কিন্তু আল্লাহর উপর বিশ্বাস, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহর উপর বিশ্বাস নাই? আছে। আল্লাহকে কোনোদিন দেখি নাই, না দেখে বিশ্বাস করেছি। নবীকে তো কোনোদিন দেখি নাই, না দেখেও বিশ্বাস করেছি। এই তামাম পৃথিবীর ভিতরে ছোট্ট একটা দেশ, তার নাম বাংলাদেশ। বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় কোনোদিন ফেরেশতা আসে নাই, অথচ আমরা ফেরেশতার উপর বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা ফেরেশতার উপর বিশ্বাস করেছি, তার মানে ফেরেশতাকে না দেখেও বিশ্বাস করেছি। আচ্ছা, ফেরেশতা দেখেন নাই, নবীকে দেখেন নাই, আল্লাহকে দেখেন নাই, বিশ্বাস করেছেন ভাইরা আমার। কিন্তু বলেন তো, আপনারা কি কোনোদিন আল্লাহর জান্নাত দেখে নিয়েছেন নাকি? জান্নাত কোনোদিন দেখলেন না, কিন্তু জান্নাত পাওয়ার পর জান্নাতে ভালো থাকতে পারা যাবে। জান্নাতে যারা যাবে তারা সুখে থাকবে, শান্তিতে থাকবে। তার মানে জান্নাতি জায়গাটা হলো ভালো জায়গা। এই জান্নাতের উপর আমাদের বিশ্বাস, আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? জান্নাত দেখেন নাই, কিন্তু জাহান্নাম, জান্নাতের উপর বিশ্বাস আছে। জাহান্নাম দেখেন নাই, জাহান্নামের উপর বিশ্বাস আছে। ভাগ্যের ভালো বান্দার উপর বিশ্বাস করেছেন, এরাই হলো ঈমানদার। তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে এগুলোর উপর যার বিশ্বাস আছে তারাই হলো ঈমানদার। তাদের জন্য রমজান মাসের সিয়াম ফরজ, তাদের উপর রোজা ফরজ, তাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ। আওয়াজ দেবে, কথা বলেন ঠিক না বেঠিক? এদেরকে আল্লাহ ডাক দেবে, উবুদু, তোমরা ইবাদত করো। এখন ইবাদত শুনেন, ইবাদতের ভিতরে আমি একটু সামনের দিকে এগিয়ে যাই। ইবাদত কোনটা? ইবাদত কাকে বলা হয়? কোন ইবাদত করলে আমার আল্লাহ খুশি হবে? আমার ভাইয়েরা, ইবাদত শেখার জন্য আমাকে একটা জায়গাতে যাওয়া লাগবে। একটু কথা শুনেন, শুনেন, মনোযোগ সহকারে শুনেন। যদি আপনাদের দেশের মুলবি হয়, কথা হচ্ছে কোরআন থেকে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা মনে করছি যে পরেরটা শুনবে, এটা থাক, এটা মনে করছেন কি? আমার ভাইরা, ইবাদত করব কেন? ইবাদত করব, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উবুদু, তোমরা ইবাদত করো। এখন ইবাদতে ঢুকে গেলাম। 1 নম্বরে আমরা ঈমান এনেছি, আমরা সবাই ঈমান এনেছি। এত সন্দেহ আছে নাকি? আমাদের সন্দেহ হয়? আপনাদের হয়? সন্দেহ নাই। আল্লাহর উপর, নবীর উপর, ফেরেশতার উপর, জান্নাতের উপর, জাহান্নামের উপর, ভাগ্যের ভালো মন্দের উপর আমাদের বিশ্বাস আছে তো? নাই? আছে। এখন ইবাদতের ভিতরে ঢুকে যাই।
ইমান নিয়ে কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। আমি ইবাদতের ভিতরে চলে গেলাম, যেহেতু ইবাদত দিয়ে শুরু করেছি। এখন ইবাদত 24 ঘন্টার ভিতরে ইবাদত, 24 ঘন্টা ইবাদত করব। কোন ইবাদত বলে কি করে আমরা ইবাদত করব? আল্লাহর। আল্লাহ তো আমাকে ইবাদতের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছেন। শুধু পাঠিয়ে ছেড়ে দেন নাই, পাঠার পরে বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা উবুদু, ইবাদত করো। পাঠিয়েছেন, আবার বলছে তোমরা কি করো? ইবাদত করো। কে বলেছেন? আল্লাহ। তাহলে ইবাদতটা আমরা এখন দেখব। দৈনন্দিন ইবাদত, 24 ঘন্টার মধ্যে ইবাদত, এটা হলো এক প্রকারের ইবাদত। এমন ইবাদত আছে দিনের ভিতরে এটা প্রযোজ্য, দিনের ইবাদত রাতে করা যাবে না। রাতের ইবাদত কিছু আছে ভাই আমার, ওই রাতের ইবাদত রাতে করতে হয়, এই ইবাদতটা আবার দিনে করা যায় না। এই ইবাদত, এটাও হলো ইবাদত। এখন হলো 24 ঘন্টার মধ্যে ইবাদত, দিনের ইবাদত, রাতের ইবাদত। এরপরে চলে গেলাম সাপ্তাহিক ইবাদত। সাপ্তাহিক ইবাদত আছে, এটা আমাদের আওয়াজ দিয়ে বলেন জানার দরকার আছে না নাই? তাহলে একটা হলো সাপ্তাহিক ইবাদত, 3 নম্বরে, তারপর 4 নম্বরে যেটা হলো একটা মাসিক ইবাদত। মাসিক ইবাদত করার পর এবার চলে যান সামনে আমার ভাইরা, আর একটা হলো বাৎসরিক ইবাদত, যে ইবাদতটা বছরে একবার করতে হয়, বছরে 2 বার করতে হয়, তার মানে হলো এটা বাৎসরিক ইবাদত। এখন বলেন তো 24 ঘন্টা থেকে শুরু করে দিন এবং রাত্রের ইবাদত, সাপ্তাহিক ইবাদত, সাপ্তাহিক ইবাদত, মাসিক ইবাদত, বাৎসরিক ইবাদত, আওয়াজ দিয়ে বলেন এই ইবাদতগুলো আমাদের শিখার দরকার, বলেন আছে না নাই? তাহলে এই ইবাদত শিখতে গেলে একটা কারখানা যাওয়া লাগবে, একটা প্রতিষ্ঠানে যাওয়া লাগবে। ওই প্রতিষ্ঠানটার নামটাই হলো জায়েদা খানম, জায়েদা খানম এতিমখানা মহিলা হাফেজিয়া মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠি? যান আপনি মাদ্রাসায়, মাদ্রাসায় গেলে ইবাদতগুলা শিখতে পারবে। তার মানে যত মাদ্রাসা, সব মাদ্রাসায় আপনার ইবাদত শিক্ষা হয়। কেন শিখবেন? এ ভাই শুনেন, আমরা স্কুলে যাই, কলেজে যাই, কোনো একটা প্রতিষ্ঠানে যাই, বিশ্ববিদ্যালয়ে যাই, যখন গেটে যান অথবা অফিসে যান, ওখানে লেখা থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। লেখা থাকে কি থাকে না? কথা বলেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। কিন্তু 5ই আগস্টের পর থেকে অনেক কিছু বাংলাদেশে সংস্কার করা হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটাও সংস্কার করা লাগবে। কেন? আপনারা তো একটু চিন্তা করছেন, আর ওই জায়গাতে আপনি হাত দিয়েছেন। হ্যাঁ, শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সব শিক্ষা জাতির মেরুদণ্ড নয়। শিক্ষা জাতির মেরুদণ্ড, সব শিক্ষা নয়। শিক্ষার ভিতরে যেটা সুশিক্ষা, এটা হলো জাতির মেরুদণ্ড। সভাপতি ঠিক আছে না? আমি সাক্ষী পেয়ে গেছি, সম্মানিত সভাপতি একজন আলেম মানুষ, জ্ঞানী মানুষ। যদি ভুল হয় এখানে সংশোধন হয়ে যাব। উনি বলছেন ঠিক আছে। তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা ঠিক নয়। সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। কেন? আচ্ছা, MBBS ডাক্তার শিক্ষিত না অশিক্ষিত? ইঞ্জিনিয়ার শিক্ষিত না অশিক্ষিত? কথা বলেন না কেন? একটা আওয়াজ দিয়ে বলেন। ইঞ্জিনিয়ার হলে শিক্ষিত না অশিক্ষিত? আজকে বাংলাদেশের সবচাইতে বড় কসাই, সবচাইতে বড় কসাই হলো MBBS ডাক্তার। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? আমি বানিয়ে বলিনি, আসবে কথা। ইঞ্জিনিয়ার শিক্ষিত মানুষ, যারা BCS ক্যাডার হয়, এরা মেধা তালিকার দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে মেধা যার ভালো, ওরাই হলো শিক্ষিত মানুষ। ওরাই হলো কি সবচেয়ে ভালো দামি মানুষ মেধার দিক দিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইঞ্জিনিয়ার, ওর ভিতরে সুশিক্ষা নাই। সব ইঞ্জিনিয়ার না, সবাইকে আবার ধরিয়েন না। যার ভিতরে আল্লাহর কোরআন নাই, নবীর হাদিস নাই, নবীর হাদিস আর আল্লাহর কোরআন না থাকার কারণেই ওই ইঞ্জিনিয়ারকে দিয়ে যখন আপনি ব্রিজ তৈরি করবেন, ওই ব্রিজের ভিতরে রডের বদলে বাঁশ দিয়ে দিবে। আওয়াজ দিয়ে কথা বলেন কথা ঠিক না বেঠিক? কিন্তু ইঞ্জিনিয়ার তো শিক্ষিত মানুষ। ইঞ্জিনিয়ার শিক্ষিত, কথাটা ঠিক, কিন্তু ইঞ্জিনিয়ারের ভিতরে কি নাই? সুশিক্ষা নাই, আল্লাহর কোরআন নাই, নবীর হাদিস নাই। যারা এদেশের ভিতরে সাংবাদিক, যারা বিচারপতি,
এই যে মাঝে মধ্যে আমরা শুনতে পাই না, মাঝে মধ্যে তো আমরা শুনতে পাই যে আমরা হলাম বানরের জাত, আমরা বানরের জাত, মানুষ হলে বানরের জাত। এটা কি মাঝে মধ্যে শুনেন না? শুনেন না? কথা বলেন না কেন? শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা দেওয়া হয়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটা সিং। আচ্ছা, এরকম জিনিস জীবনে কেউ কোনোদিন দেখেছেন? কথা বলেন না কেন? দেখেননি? দেখেননি। অথচ এটা শিক্ষা দেওয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে কিডিং কিডিং সাইকেল চালা শিক্ষা দেওয়া হচ্ছে। ওই শিক্ষার জাতির মেরুদণ্ড নাই। যেই শিক্ষা প্রতিষ্ঠানে আপনার ছেলেকে টাকনুর নিচে প্যান্ট পরা লুঙ্গি পরা বর্জন করতে পারে নাই, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড নাই। ওটাই শিক্ষা জাতির মেরুদণ্ড যেই শিক্ষা আপনার ছেলেকে কি বলে টাকনুর উপরে আপনার পোশাক পরা শিক্ষাছে, তার নাম মাদ্রাসা। এবং ওইটাই হলো ওইখানে আছে শিক্ষা প্রতিষ্ঠান। সুশিক্ষা, আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক না বেঠিক? সুশিক্ষা নাই, তাহলে আমাদের এটা সংস্কার করা লাগবে। শিক্ষা জাতির মেরুদণ্ড নাই, সুশিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। সুশিক্ষা পাবো কোথায়? আমরা মাদ্রাসায়। পাবো কোথায়? মাদ্রাসায়। আমি বলছিলাম শুনেন, এখন চলে যায় ইবাদতের দিকে। ইবাদত করব আমরা কার? আমরা আল্লাহর ইবাদত করব। এক নাম্বার, আমরা 24 ঘন্টার ইবাদত। তার মানে হলো ফজর থেকে শুরু করে ইশার পর্যন্ত। এই যে দেখেন, এটা হলো দৈনন্দিন ইবাদত। আমার ভাইরা, যদি আপনি মনে করেন আমি তাহাজ্জুদ সালাত আদায় করি, তাহাজ্জুদ সালাত আদায় করেন, আপনি যে কোনো কারণেই হোক না কেন, আজকাল আপনার শরীরটা ভালো করছে না, শরীরটা মনটা ভালো করছে না, ঘুমের চাপটা বেশি এসেছে, আপনি মনে মনে চিন্তা করছেন এখন আমি ঘুমিয়ে নেব, কালকে সকাল বেলায় অথবা দুপুরের পরে জোহরের সালাত আদায় করার পর অথবা 10টা 11টার সময় তাহাজ্জুদের সালাত আদায় আমি করে নেব। এটা করতে পারবেন নাকি? তাহাজ্জুদের সালাত আপনি দিনের বেলায় করতে পারবেন? তার মানে এই ইবাদত কখন করতে হয়? রাতের বেলায় করতে হয়। তাহলে তাহাজ্জুদের নামাজ দিনে হয় না, রাত্রেই পড়তে হয়। এই শিক্ষা অর্জন করার জন্য আওয়াজ দিয়ে বলতে হবে যেখানে যেতে হয় জায়গাটার নাম কি? জায়গার নাম কি? মাদ্রাসা। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত আদায় করতে যাবেন। ফজরের ফরজ সালাত আছে, ফজরের সুন্নাত সালাত আছে। ফজরের কেমন কিরাত করবেন, কিরাতটা কতখানি লম্বা করবেন, কতখানি খাটো করবেন, প্রথম রাকাতটা কোন সূরা পড়বেন, দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়তে হবে, এই জিনিসটা যেখানে জানতে হবে আওয়াজ দিয়ে বলতে হবে জায়গাটার নাম কি? মাদ্রাসা। আমি মাদ্রাসার দিকে ঢুকে গেলাম। যেহেতু আমরা ইবাদত করব, ইবাদত করব কার জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গেলে 1 নম্বরে আমাকে ইবাদত শিখা লাগবে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এখন আপনি চলে যান, জোহরের সালাত আদায় করবেন, আসরের সালাত আদায় করবেন। সালাত আদায় করতে গেলে আপনাদের খড়গপুরে যখন মসজিদে সালাত হয়, আচ্ছা বলেন তো এই মসজিদে নামাজ পড়তে গিয়ে সালাত আদায় করতে গেলে রুকু করার দরকার বলেন আছে না নাই? তাহলে আপনি রুকুতে চলে যান। রুকুতে গিয়েছেন, রুকুতে কোন দোয়া পড়বেন? রুকু থেকে উঠবেন, কোন দোয়া পড়বেন? সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে কোন দোয়া পড়বেন? 2 সিজদার মধ্যখানে কোন দোয়া পড়বেন? সিজদা গিয়ে আবার কোন দোয়াটা পড়বে? প্রথম বৈঠকে কি কি পড়তে হয়, আবার শেষ বৈঠকে কোন দোয়া পড়তে হয়? বসার নিয়ম, প্রথম বৈঠকের নিয়মটা কি, আর শেষ বৈঠকে বসার নিয়মটা কি? এই ইবাদতটা করতে হলে শিখার দরকার। আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? যদি থাকে তাহলে পারে এই ইবাদতটা যেখানে শিখতে হয় ওই জায়গাটার নাম মাদ্রাসা। ঠিক কিনা বলেন? এখন চলে যাই আমরা সাপ্তাহিক ইবাদতের ভিতরে। ইবাদতের ভিতরে চলে গেলাম সাপ্তাহিক ইবাদত। তাহলে সাপ্তাহিক ইবাদত আপনি মনে করেন যে আজকে হলো শুক্রবার, আজকে কি বার বলেন তো? কথা বলেন, আজ কি বার?
শুক্রবার আপনি মাঠে আসেন, ময়দানে আসেন ভাইরা আমার, আপনি বাজারে থাকার কারণে মাঠে একটা কাজে ব্যস্ত থাকার জন্য আপনি জুমার সালাত আদায় করতে পারেন নাই। আপনি বাড়িতে আসলেন, বাড়িতে আসার পরে আপনি এখন করলেন কি, শুক্রবার জুমার সালাত আদায় করতে পারলেন না। আগামীকাল শনিবার অথবা রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই রকম করে আগামী শুক্রবার আসার আগ পর্যন্ত শুক্রবার বাদ দিয়া অন্য কোনো দিনে বলেন তো জুমার সালাত আদায় করতে পারবেন নাকি? পারবেন? কেন পারবেন না? আল্লাহ তো বলেছেন উবুদ, তোমরা ইবাদত করো। আপনি কাজের ভিতরে ছিলেন, এজন্য তো আপনি এটা করতে পারেন নাই। আল্লাহ তো জানে যে আপনি কাজের জন্য করতে পারেন নাই। অতএব যেমন শুনেন, জোহরের সালাত যদি আপনি অন্য কোনো বিশেষ জরুরিয়াতের জন্য আদায় করতে না পারেন, কাজা আদায় করতে পারবেন। জুমার সালাত আপনি শনিবার রবিবারে কাজা আদায় করতে পারবেন নাকি? হবে না। তার মানে হলো শুক্রবার পড়তে হয় সপ্তাহে একদিন, এর নামটাই হলো সাপ্তাহিক ইবাদত। এই সাপ্তাহিক ইবাদত আপনি জোহরের সালাতে কোন সূরা পড়েছিলেন শুক্রবারের দিন, আবার জুমার দিন মসজিদে যাবেন, দুই করে নামাজ পড়বেন, সালাত আদায় করবেন। কেন পড়বেন? এই শিক্ষাটা যেখানে অর্জন করতে হয় তার নামটাই হলো মাদ্রাসা। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা দৈনন্দিন ইবাদত পেলাম, আমরা কি বলে রাত্রের ইবাদত পেলাম, তারপরে সাপ্তাহিক ইবাদত পেয়ে গেলাম। এখন মাসিক ইবাদতের ভিতরে এটা থাক কথা, কিন্তু বাৎসরিক ইবাদত আমি চলে গেলাম। আমার ভাইরা, বাৎসরিক ইবাদত হলো ওটা, বাৎসরিক ইবাদত যেটা বছরে একবার আদায় করতে হয়। আমার ভাইরা, আচ্ছা বলেন তো, খড়গপুরের মানুষ ও খড়গপুরবাসী, এই পবিত্র মাহে রমজান মাস বছরে একবার আসে, আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? এখন রমজান মাসে আপনি চিন্তা করলেন বাড়ির সবাই রমজান মাসে ইবাদত করবে, রমজান মাসে সিয়াম পালন করবে, আমি না হয় ওই কি বলে যে রমজানের পরের মাসটা 1 মাস করে নিব, না হয় তার পরের মাসটা করে নিব। আপনি বলেন তো, এই রকম করলে রমজান মাসের সওয়াবের নেকিটা আপনি কি অন্য মাসে বলেন তো পাবেন নাকি? তার মানে এটা হলো বাৎসরিক ইবাদত। বাৎসরিক ইবাদতের ভিতরে নাম্বার 2 আরেকটা পেয়ে গেলাম, ঈদুল ফিতরের সালাত। আচ্ছা বলেন তো, বছরে ঈদুল ফিতর মানে রমজানের পরে যে ঈদটা হয়, এটা হলো বছরে একবার। আপনাদের খড়গপুর ঈদগাহতে বলেন তো বছরে কয়বার? তাই না? এটা বাৎসরিক ইবাদত। এখন কুরবানির ইবাদত, ঈদুল আজহা, যেটাকে আমরা যে মাসে কুরবানি করি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এটাও হলো একটা ইবাদত। তাহলে বছর হলো জিলহজ মাসের 10 তারিখে হলো আপনার কুরবানি, এটাও হলো বাৎসরিক ইবাদত। ঈদুল ফিতর হলো বাৎসরিক ইবাদত। পবিত্র মাহে রমজান মাস, এটাও হলো রমজান মাসের ইবাদত। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আল্লাহর খাঁটি গোলামেরা ও বিশ্ব নবীর উম্মতেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, উবুদু, তোমরা ইবাদত করো। আমাদেরকে ইবাদতের কথা বলে দিয়েছেন, কিন্তু অন্য জায়গায় ইবাদত সম্পর্কে শিখতে হবে যেখানে, যেতে হবে সেখানে, যেতে হবে যেখানে, তার নামটাই হলো মাদ্রাসা। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলছে, শোনো আনতা আবুদাল্লাহ, যখন তোমরা আল্লাহর ইবাদত করবা, দাসত্ব আর গোলামি করবা, কান্নাকা তারাহু, মনে করবা যে আল্লাহকে আমরা দেখতেছি। আর শুনেন, আল্লাহকে দেখতেছি এই কথা আপনি মনে করে ধরেন যে আপনি সালাতে দাঁড়িয়েছেন, সিজদার দিকে তাকাচ্ছেন, মনে করছেন আল্লাহকে আমি দেখছি, কিন্তু সিজদার ওখানে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনারা দেখতে পান নাকি? কথা বলেন। দেখতে কিন্তু পাই না, কিন্তু নবী তো বলেছেন মনে করবা আমি আল্লাহকে দেখতেছি। এটাও মনে সন্দেহটা দূর করার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফা ইল্লাম তাকুন তারাহু, যদি তোমার মন বলে যে আমি তাকাচ্ছি দেখতে পাই না, মনে হতে পারে তো, ঠিক কিনা বলেন?
মনে হচ্ছে আমি তাকাচ্ছি কিন্তু দেখতে পাই না। আর একটু আমরা পিছনের দিকে চলে যাই। রমজান মাসের ইবাদত করছেন মানে রমজান মাসে সিয়াম পালন করছেন। সিয়াম পালন করা অবস্থায় ঘরের দরজা লাগালেন, জানালা লাগিয়ে দিলেন। বাড়ির কেউ আপনাকে দেখতে পায় না, কেউ দেখতে পায় না। দেশের বাদশা তো দূরে আছে, আপনার বাড়ির মানুষটাই আপনাকে দেখতে পাবে না। যদি আপনি ঘরের দরজা এবং জানালা বন্ধ করে ঘরের ভিতরে কিছু খেয়ে ফেলেন অথবা আপনি পান করে ফেলেন, কেউ দেখতে পাবে নাকি? আপনি এখন ওই জায়গাতে চলে যান এই হাদিসের দিকে, ফাইল্লাম তাকুম তারাহু, আমি দেখছি কিন্তু আমি যে পানিটা পান করছি ওই যে আল্লাহ আমাকে দেখছে, এই কথাটা যদি মনে না হয়, আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, ফাইল্লাম তাকুম তারাহু, তুমি পানি পান করার জন্য গিলাস হাতে নিয়েছো, খাবারের জন্য তুমি একটা থালা হাতে নিয়েছো, তুমি মনে করছো এই যে আল্লাহকে দেখছি, কিন্তু ফাইল্লাম তাকুম তারাহু, তুমি আল্লাহকে দেখতে পাও না। তাহলে পারে একটা কথা মনে রাখিও, ওয়া ইন্নাহু ইয়ারাকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছে। কথা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই কথাটা যিনি বলেছেন তিনি কে? তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে বলেছেন, এই কথাটা বলেছেন স্বয়ং আল্লাহ, ঠিক কিনা বলেন? এখন নাবিকে ভালোবাসতে হলে নাবির ঘরখানটা ভালোবাসার দরকার নাই? কথা বলেন না কেন? ভালোবাসার দরকার নাই? নাবির ঘর ভালোবাসতে হবে কেন? এটা নাবির ঘর, আমরা নাবিকে ভালোবাসি। নাম্বার 2, আমরা কেন ভালোবাসবো মাদ্রাসা? আমি বলেছিলাম মসজিদ আল্লাহর নবীর ঘর, মাদ্রাসা আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। 3 নাম্বার একটা ঘর আছে, ওই ঘরটার নাম হলো গোরস্থান বা কবর। ওটা বলেন কার ঘর? ওটা হলো নিজের ঘর, আমার ঘর। কবরটা হলো আপনার ঘর, ঠিক কিনা বলেন? তাহলে কবর হলো নিজের ঘর। ওই কবরে যেতে হলে মসজিদ আর মাদ্রাসা দুটা জায়গা, দুটা ঘরকে ভালোবাসা লাগবে, মহব্বত করা লাগবে। আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক না বেঠি? এখন মাদ্রাসা আমরা ভালোবাসবো না বাসবো না? কেন বাসবো শোনেন। বিশ্ব নবী বললেন, কুন আলিমান, আগে আলেম হও। 1 নাম্বার, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, অথবা আলেমের কথা শ্রবণ করো, শোনো, আও মুহিব্বান। 4 নাম্বারে না আলেম ওলামার কথা আলেম ওলামাকে মুহাব্বত করো, ভালোবাসো। আলেম ওলামার সাথে সারা জীবন শিশি কামনা ভিড়িয়ে রাখিও না। আলেম ওলামাকে ভালোবাসো, মুহাব্বত করো আমার ভাইয়েরা। 4 নাম্বারে আল্লাহর নবী বলতেছেন আলেম ওলামাকে ভালোবাসো। তার মানে হলো আলেম ওলামা তৈরি হয় যেখানে, আওয়াজ দিয়ে বলতে হবে জায়গার নাম কি? একই কথা মাদ্রাসা। আমি মাদ্রাসার ভিতরেই ঢুকে আসি, ঠিক কিনা বলেন? এখন মাদ্রাসাটাকে ভালোবাসতে হবে। কেন ভালোবাসতে হবে? এখান থেকে আলেম তৈরি হয়, এখান থেকে হাফেজ তৈরি হয়, এখান থেকে মুফতি মুহাদ্দিস তৈরি হয়। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, প্রধান আকর্ষণ যিনি, উনি সাতক্ষীরা থেকে এসেছেন। উনি একজন মুহাদ্দিস মানুষ, উনি মুহাদ্দিস হয়েছেন, কিন্তু এমনি নয়, মুহাদ্দিস হওয়ার জন্য হাদিস পড়া শিখতে হয়েছে, পড়ানো শিখতে হয়েছে। যে জায়গাতে এরকম একটা মাদ্রাসা, আওয়াজ দিয়ে বলতে হবে কথা, ঠিক না বেঠিক? তাহলে মাদ্রাসা থেকে আলেম তৈরি হয়, মাদ্রাসা থেকে সাইকুল হাদিস তৈরি হয়, শায়েখ তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়, মুফতি তৈরি হয়, যেখান থেকে তার নামটাই হলো মাদ্রাসা। হাফেজ তৈরি হয় মাদ্রাসা থেকে,
তাহলে এই মাদ্রাসাটাকে ভালোবাসা লাগবে। আল্লাহর নবী 4টা জায়গার ভিতরে বললেন আও মুহিব্বান, ভালোবাসো, মোহাব্বত করো। এরপরে 5 নম্বরে বলছেন শোনো শোনো, ওয়ালা তাকুন খামিসান, 5 নম্বর হয় না ফাতুহলিক, যদি 5 নম্বরে হয়ে যাও তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা, ধ্বংস হয়ে যাইবা। যিনি ধ্বংস করবে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে? ভালোবাসবেন না, মহব্বত করবেন না, আলেম ওলামার সব সমাকার জন্য আপনি সমালোচনা করতেই থাকবেন, গুজব করতেই থাকবেন। যিনি আপনার উপর গজব দেবে তিনি কে? ধ্বংস করবেন। এটা আমার বক্তব্য নয়, আল্লাহর নবী বলছেন ফাতুহলিক, 5 নম্বরে হয়ো না, যে যদি হও তাহলে ধ্বংস হয়ে যাইবা। আজকে 5 নাম্বার হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 45 মিনিট সময় দিয়েছে। আওয়াজ দিয়ে কথা বলেন, কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেছিল শোনো, কিন্তু তার আগে তো কথা এটাই ছিল, আমার হাতে পুলিশ, আমার হাতে র্যাব, আমার হাতে ডিসি, আমার হাতে এসপি, আমার হাতে মন্ত্রী, এদেশের সবচাইতে বড় বড় যারা আছে, বড় থেকে মেজো থেকে সেজো থেকে ছোটটা পর্যন্ত আমার খেতা নেতা পাতি নেতা সব নেতা আমার হাতে আছে, আমার কিছু করতে পারবে না। আল্লাহ বলছে শোনো, কেউ কিছু করতে না পারে, আমার বেশি কিছু সময় লাগবে না, মাত্র 45 মিনিট সময়, তুমি হয় যাও আর নাইলে পারে তোমার ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আলেম ওলামার জন্য আওয়াজ দিয়ে কথা বলতে হবে, কথা ঠিক না বেঠিক? কথা কি ভুল বলে দিলাম নাকি? ভুল হয়ে গেল কি? এটা কি ওর ক্ষেত্রে না সবার ক্ষেত্রে? সবার ক্ষেত্রে। আলেম ওলামাকে আপনি ভালোবাসেন। শুনেন, আপনি যদি আলেম ওলামার কাছে না থাকতে পারেন, আপনার সহ্য হয় না আপনি দূরে বসে থাকেন, সহ্য হয় না দূরে থাকেন, বিরুদ্ধাচরণ করবেন না, বিরুদ্ধে যাবেন না, বিরুদ্ধে যায়েন না, আপনি উপকার করতে পারবেন না, কিন্তু উপকার করতে না পারলে আপনি ক্ষতির দিকে যেন না। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক না বেঠিক? আর নাইলে ফাতুহলিক, রাসূল বলছেন তুমি ধ্বংস হয়ে যাইবা। আমার ভাইয়েরা, তাহলে আলেম তৈরি হবে কোনখানে? মাদ্রাসায়। তাহলে ওই মাদ্রাসাটা আমাদের দরকার আছে না নাই? বক্তা হয় মাদ্রাসা ছাড়া, নাকি বলেন? বক্তা যদি হয় তাহলে মাদ্রাসা না মাদ্রাসার বাইরে? মাদ্রাসার ভিতরে বক্তা তৈরি হয়। আমার ভাইয়েরা, ফেসবুকে আপনারা দেখতে পান, ইউটিউবে দেখতে পান, এদেশের মানুষ, এদেশের বাচ্চাগুলো মাত্র 11 বছর বয়স, মাত্র 15 বছর বয়স, 12 বছর বয়স, 100 বা 203টা, 200টা, 210টা, 220টা, এতটা দেশের ভিতরে বাংলাদেশের বাচ্চা, একটা ছোট্ট বাচ্চা 15 বছর বয়স, তার উনি হয়েছে একবারে ফার্স্ট হয়েছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা শুনতে পাওয়া যায় না? এটা শুনতে পাওয়া যায়। আজ থেকে আমরা সিদ্ধান্ত নেব, এতদিন শোনা কথা শুনে আসলাম ওই জেলাতে এরকম ছেলেটার বাড়ি হলো, অমুক জেলায় বাড়ি, অমুক জেলা, আর শুনতে চাই না। এখন থেকে আমরা মিডিয়াতে দেখতে চাই। আল্লাহর কাছে সিদ্ধান্ত নিলাম, আজকে আমরা কি বলে যে ফেব্রুয়ারি মাসের 21 তারিখের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন আমাদের চাপাই নবাবগঞ্জে ওই ছেলেটা হবে, শিবগঞ্জ থানাতে তার বাড়ি হবে, শিবগঞ্জ থানায় চাপাই নবাব গঞ্জ জেলায় আপনার যায় দেখানো এই হাফেজিয়া এতিমখানা মাদ্রাসার ছাত্রটাই আন্তর্জাতিক মানের একজন পুরস্কার প্রাপ্ত একবারে কারি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। আওয়াজ দিয়ে কথা বলেন, সিদ্ধান্ত লওয়া বলেন তো যাবে কি যাবে না? কথা বলেন না কেন? সিদ্ধান্ত নিয়ে যাব আমরা, এটাই। শুধু সিদ্ধান্ত নিয়ে বসে থাকলে হবে না, সিদ্ধান্ত নিতে হবে। মাদ্রাসায় যাবেন, আপনি এখানে একটা বক্তব্য শুনেছেন, আও মুহিব্বান, 4 নম্বরে মুহাব্বতকারী হও। আপনি মাদ্রাসায় যান, মাদ্রাসায় যাওয়ার পর বলবেন হুজুর, অথবা কমিটির সভাপতিকে বলবেন, সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত সেক্রেটারি সাহেব, আপনার মাদ্রাসার কিসের দরকার? আমার শুনেন, আমি তো গত রাত্রে শুনেছিলাম আলেম তৈরি হতে হবে। এই কি হলো? কি হয়েছে তোমার? কেন ভাবছো কেন? বসো। তাহলে পারে
একটা কথা সিদ্ধান্ত নিয়ে যাবেন, সিদ্ধান্ত হলো এই, আল্লাহর নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাব্বতকারী হও। আপনি মাদ্রাসায় যাবেন, মাদ্রাসার একটা জানালার দরকার, কোন দিকে জানালা করলে ভালো হবে? আপনি প্রথম না খোলার সময় বলেন সম্মানিত সভাপতি সাহেবকে, আপনি এদিক দিয়ে জানালা ছাড়ছেন, জানালা না দিয়ে আপনি এদিকে দরজাটা লাগান, ওদিকে জানালা ছাড়েন। এটা একটা পরামর্শ হলো কি হলো না? কথা বলেন। তাহলে এই পরামর্শটা আপনি দেন, পরামর্শের দরকার আছে আপনার। আপনি মানুষ, সাধারণ মানুষ, আপনি চলে গেলেন, কোথায় চলে গেলেন ভাইরা আমার? ঢাকা গেছেন একটা কাজ করার জন্য, ওখানে মাদ্রাসার একটা নিয়ম শিখে এসেছেন। আপনি এখানে এসে বলেন হুজুর অথবা সম্মানিত সভাপতি সাহেব, এখানে দেখেন তো ওখানে এই রুটিনে পড়ালেখা করা হয়, ওরা তো আন্তর্জাতিক মানের একজন হাফেজ তৈরি করতে পারছে, আমরা পারছি না, মনে হয় এটা করলে ভালো হয়। সভাপতি সাহেব এবং মাদ্রাসার শিক্ষক তখন থেকে চিন্তা ভাবনা করবে, ঠিক আছে ঠিক আছে, দেখা যায় ওই নিয়মে যদি করা হয় তাহলে পারে, এই নিয়মে করলে পারে আমার এখান থেকে আলেম তৈরি হবে, হাক্কানি আলেম তৈরি হবে, মুফতি তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে। আমার ভাইয়েরা, এখন আপনি মনে চিন্তা করবেন, আমি তো শুনেছি আলেম তৈরি করতে হবে, আলেম তৈরি হতে হবে, আলেম হতে হবে, আলেম হতে পারলাম না, তাহলে এখন আমি একটা কাজ করব, আমার 50,000 টাকা দেওয়ার দরকার আছে এই জায়গাতে, এই মাদ্রাসায় 50,000 টাকা দিলাম। কি করবেন শুনেন শুনেন, 5টা জানালার দরকার আছে, 5টা দরজার দরকার আছে, এইরকম করে করে মাদ্রাসার যার দরকার আছে আপনি বলেন, তাহলে পারে মাদ্রাসাকে মহব্বত করা হলো, আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, যে জায়গাতে ওই জায়গাটা আপনার মহব্বত করা, বলেন হলো কি হলো না? হলো না? হলো না? কিন্তু আপনি তো আলেম হতে পারলেন না, কিন্তু আলেম তৈরি করলেন। আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা, আমার বয়স 90 ছিল, আমার বয়স 80 ছিল, আমার 70 বছর বয়স ছিল, আমি আলেম হইতে পারি নাই, কিন্তু খড়গপুর এই হাফিজিয়া মাদ্রাসায় আমি তো 50,000 টাকা দিয়েছিলাম। ও রব্বুল আলামিন, আমি তো দিয়েছিলাম 1 লক্ষ টাকা। আল্লাহ, আমি তো ওখানে জমি ছিল, 1 কাঠা জমি দিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, আব্দুল মান্নান ভাইজান যেমন ওখানে 10 কাঠা জমি দিয়ে দিল, আপনি 1 কাঠা জমি দিতে পারবেন? আপনি কি বলে যে 5 কাঠা জমি দিতে পারবেন? এটাও হলো আপনার নাবির ঘরকে ভালোবাসা। আপনি কাউকে ভালোবাসেন না, সভাপতি সাহেবের ভালোবাসাই নয়, মাদ্রাসার শিক্ষকের মহব্বতে নয়, আপনি ওটা মহব্বত করেছেন সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবীকে ভালোবেসে ওই মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছেন, 20,000 টাকা দিয়েছেন, 30,000 টাকা দিয়েছেন, আল্লাহর নবীকে ভালোবেসেছেন। এজন্য আল্লাহর নবী কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় উম্মতে মুহাম্মাদি হিসাব করিয়া আপনার দিকে লক্ষ্য রাখিয়া আল্লাহর নবী আপনাকে লক্ষ্য করে, উম্মতে মুহাম্মাদিকে লক্ষ্য করে পড়ে যাবেন সিজদায়, নিয়ে যাবেন জান্নাতে। আল্লাহকে বলবেন আল্লাহ তাআলা, দেখো দেখো কত কষ্ট করে 50,000 টাকা দিয়েছিল ওই যে খড়গপুর হাফিজিয়া মাদ্রাসায়, কত কষ্ট করে 30,000 টাকা দিয়েছিল, 10,000 টাকা দিয়েছিল। রব্বুল আলামিন, আমার এই উম্মতকে ছাড়া আমি জান্নাতে যেতে চাই না। আল্লাহ, আমার উম্মতকে জান্নাত দাও। কেন জান্নাত দিবা? আমি তো আগে বলেছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার যত উম্মত আছে সব উম্মত হলো জান্নাতি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা জান্নাত চাই কি চাই না? আল্লাহর জান্নাত চাই। নবীকে ভালোবাসি কি বাসি না? কথা বলেন না কেন? নবীকে ভালোবাসি, নবীর ঘরকেও ভালোবাসি, নবীর ঘরকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে, মাদ্রাসাকে মুহাব্বত করে একটু আল্লাহর কাছে সাক্ষী করব, আল্লাহ ও রব্বুল আলামিন, আমরা মসজিদ ভালোবাসি, মাদ্রাসা ভালোবাসি, গোরস্থান ভালোবাসি, এজন্য তোমার নবীর ঘর মাদ্রাসায় আজকে আমি যা ছিল তাই দিয়ে গেলাম। আমি 5 মাস পরে টাকা দিব, কিন্তু 50,000 লিখে দিলাম, আমার তখন ব্যবস্থা হবে, 10,000 টাকা দিয়ে দিব। এই কাজটা বলেন তো করা যাবে কি যাবে না? কথা বলেন, যাবে। আল্লাহ জানো সকলকে
দানবীর হিসাবে কবুল করে। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য, মাদ্রাসাকে মুহাব্বতকারী হিসাবে আল্লাহর কাছে আমরা নাম লিখাইতে চাই। এজন্য একটা আল্লাহকে সাক্ষী রেখে সবাই একটু হাত তুলে বলেন তা আল্লাহকে বলি, আল্লাহ হাত তুলে বলেন তা আমরা মাদ্রাসাকে ভালোবাসি। একটু সাক্ষী রাখেন, যারা ভালোবাসেন তারা হাত তুলবেন, যারা ভালোবাসেন না তার হাত তোলার দরকার নাই। মা বোন আপনারাও হাত তুলবেন, তবে আপনারা আস্তে করে তুলবেন। এবার শুনেন শুনেন, মাদ্রাসাকে ভালোবেসে মুহাব্বত করে আমরা যা আছে তাই দিব, বুদ্ধি দিব, পরামর্শ দিব, টাকা দিব, পয়সা দিব। আল্লাহ যেন আমাদেরকে এই জায়গার জন্য কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, হাত নামান, হাত নামান পরে একবার এখন পকেটে হাত দিয়ে দেন, যার পকেটে যা আছে তাই দিবেন। খালি বিড়ি সিগারেটটা দিয়ে দিয়েন না, ওটা বাদ দিয়ে। হ্যাঁ, একটু খুব তাড়াতাড়ি।